বরানগর পৌরসভার নিকাশি ব্যবস্থা দুর্নীতি নিয়ে সরব হলেন বিজেপি নেতা সজল ঘোষ। গোটা বরানগর অঞ্চল কাউন্সিলরদের প্রমোটিং রাজত্ব। এক একটি অঞ্চলে অবাধে নিয়মের বাইরে বেআইনি ভাবে হচ্ছে। প্রমোটিং এর মদতদাতা কাউন্সিলর। চিৎপুরের অগ্নিকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জিকে দোষারোপ করলেন সজল ঘোষ। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের সেটিং নিয়েও বললেন, বাংলার মুসলিমকে তোষণ করছে সিপিআইএম, বাংলার ভোট বিভাজনে সিপিএম। কামারহাটি বেলঘড়া মোহিনী মিলে কাউন্সিলরের নাম উঠে আসার ক্ষেত্রে সজল ঘোষ বললেন, সবই তৃণমূল। দেখিয়েছিলাম, আপনাদের অনেক চ্যানেলেও দেখানো হয়েছিল। পরে রেড হয়ে 11খানা গাড়ি বাজেয়াপ্ত হয়েছিল। পরবর্তীকালে সেই গাড়িগুলোর আবার কি হলো বলতে পারবো না, সেটা আপনারা খোঁজ নেবেন। বাস রুট বন্ধ করে অটো ঢোকানো হয়েছে গত 1-1.5 বছরে। ছোট রাস্তা, কনজাস্টেড রাস্তা, যত্রতত্র অটো মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে। এছাড়া আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের কোথাও নেই। এটা জায়েন্ট সিং এর পাশের পাড়া, এখানেও প্রচুর জায়েন্ট সিং আছে। জায়েন্ট সিং এর মেন্টাররা আছে, এই মেন্টাররা এখানে কাউন্সিলর হয়ে আছে। আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের অন্যত্র যা অবস্থা, এখানেও সেই অবস্থা। ম্যানেজারকে গ্রেফতার করা হয়নি, মালিক ম্যানেজারকে পাঠিয়েছে, তুই বলির পাটা হয়ে যা, তোকে আমি দেখে নেবো। আমি বলছি ডেকোরেটরের কোম্পানিটার কি হলো, ডেকোরেটরটার কি হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, যিনি ওখানে ডেকোরেটরের মাল রাখেন তিনি সাব রেন্টে রাখেন, ফলে তার নাম কাগজে আসছে না, কোনো জায়গায় আসছে না। তিনি কিন্তু এই যে বাইপাসের ধারে তৃণমূলের কর্পোরেট অফিস, সেই কর্পোরেট অফিসটা তার দেওয়া গিফট, তার বদলে তিনি এই ধরনের কাজ বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছেন। আগুন শুধু ওখানে লাগেনি, সারা বাংলায় লেগে গেছে। আমি আপনাকে বলি, অত বড় প্লেন দুর্ঘটনা হয়ে গেল, 72 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে সমস্ত মৃতদেহ, প্রায় 250-300 মৃতদেহ তেল ভর্তি একটা প্লেনের, সেগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া গেল। এখানে মানুষের দেহাংশ খুঁজে বার করা গেল না। মমতা ব্যানার্জি 10 লাখ টাকা করে দেবেন তো মৃতদের, মৃত বলে ঘোষণাই হবে না তো, কারণ তারা তো নিখোঁজ থেকে যাবে। আমি বলছি এমন অবস্থা, আমরা যেমন শ্মশানে গেলে লাস্টে ডোমেরা ওই নাভিটা দেয় না, এই নাভিটারও দেওয়ার কন্ডিশনে নেই। সরকার বাংলার মানুষের নাভির শ্বাস তুলে ছেড়েছে। আজকে 5-6 দিন হয়ে গিয়েছে, এখনো আপনারা বলতে পারবেন না যে মৃতের সংখ্যা কত, নিখোঁজ কত, কোন রাজ্যে বাস করছি। মুখ্যমন্ত্রী তো যাওয়ার কথা, সময় হয়নি, ছেড়ে দিন। কিন্তু নিখোঁজের সংখ্যা কত, মৃতের সংখ্যা কত, সেটাই বলতে পারছে না। মৃতদেহ পৌঁছে দেওয়া তো দূরের কথা। দলের মুখপত্র, সাধারণ সম্পাদক রাজ্যের, তিনি করছেন পুঁজিপতি হোটেলে মিটিং, আর শতরূপ একটা বাচারি গাড়ি চাপলে এদের এত রাগ হয়। এখানে কেউ কিছু বলছে না। একটা পুঁজিপতিদের 5 তারা হোটেলে মিটিং করছে, আর কার সাথে মিটিং করছে? বাবরের ছেলে হুমায়ুন নয়, পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের নয়া প্রতিষ্ঠাতা, তবেই না ধর্মনিরপেক্ষ, তার সাথে মিটিং করছে সিপিএম। ওটা কিন্তু সেলিম মিটিং করছে না, সিপিএম মিটিং করছে। কারণ মিটিংটা ব্যক্তিগত নয়, মিটিংটা হচ্ছে সিট শেয়ারিং, কে কোন সিটে দাঁড়াবে, কে কাকে সমর্থন করবে। একজন মুসলিম মৌলবাদী, একজন জিহাদি, যে 30% হিন্দুর মাথা কেটে ফেলে দিতে বলে ভাগীরথীতে, তার সঙ্গে মিটিং করছে মোহাম্মদ সেলিম। আমি মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের যে সমস্ত হিন্দু সিপিএম সমর্থক আছেন তাদের বলবো, মাথা কাটবে বলেছিল হিন্দুদের, বলেনি যখন সিপিএম কে ছাড় দেবে। আপনাদের তাই মাথায় রাখতে হবে, যারা আপনাদের মাথা কাটে সেই মাথাতে আপনারা আর হাত বোলাবেন কিনা। অশোক দাসও মারা গিয়েছিল। অশোক দাস বলে যাদবপুরের এক বিএলও, তিনি তার স্ত্রী প্রকাশ্যে বলেছেন, সেই অডিও আপনারা সবাই শুনেছেন হয়তো, যে আমার স্বামীকে এত ভয় দেখাতো ওখানকার কাউন্সিলর, যার জন্য ওকে মরতে হয়েছে। এখন এই ঘটনাটা আমি জানি না, এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোনো কারণ নেই।
এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোনো কারণ নেই। যদি চাপ কেউ দিয়ে থাকে তাহলে তৃণমূল দিয়েছে। যদি চাপ কেউ দিয়ে থাকে, ভারতীয় জনতা পার্টি চাপ দেওয়ার জায়গাতে নেই, আর তাদের চাপ দেওয়ার বিশ্বাসেও নেই। কিন্তু যদি কেউ চাপ দিয়ে থাকে, সেই চাপ তৃণমূল দিয়েছে, যেটা অশোক দাসের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, এক্ষেত্রেও সেটাই হবে। Balaram Basu's report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.